हेलो स्टूडेंट्स, आज तुम्हारे मजत लै आहिलो नतुन एटा चैप्टार समांतर प्रगति। सो समांतर प्रगति এটা আমার অতি সহজ চ্যাপ্টার হয় আর ইয়ার পৰা এক্সামত তোমালোকে একেবারে 100% মার্ক ক্যারি কৰিব পাৰিবা। সো সমান্তর প্রগতি এক ইংলিশত কোৱা হয় এরিথমেটিক প্রগ্রেশন। সো এরিথমেটিক প্রগ্রেশন এই কারণে সমান্তর প্রগতিক আমি এপি বুলি কও। ए माने एरिथमेटिक आरु पी माने हल प्रोग्रेशन। दैट मीन्स एपी माने होइसे कि समांतर प्रगति। सो समांतर प्रगतिक आमी एपी बुली डिनोट करो हल। एतिया कथा हल समांतर प्रगति की कोन बिलाक संख्याक बा कोन बिलाक बस्तुक आमी समांतर प्रगति थका बुली कम। सो तार कारणे तमालोকৰ আগত কেটামান উদাহৰণ দাঙি দিছো। সো উদাহৰণ কেটা লক্ষ্য কৰা ভালকে। উদাহৰণটোত চোৱা কিছুমান সংখ্যাৰ তালিকা আছে আমাৰ। সংখ্যাৰ তালিকা বিলাকত চোৱা 2 4 6 8 10 নিশ্চয় এটা বস্তু লক্ষ্য কৰিছা ইয়াৰ পিছত কি হ'ব সংখ্যা বিলাক। 2 ৰ পিছত 4 হৈছে, 4 ৰ পিছত 6 হৈছে, তাৰ পিছত 8, তাৰ পিছত 10। তাৰ মানে আমাৰ 2 2 কে বাঢ়ি গৈ আছে। তাৰ মানে প্ৰতিটো পিছৰ পদ পাওতে আমি কি কৰিছো 2 এটা বঢ়াই দিছো। 2 ৰ পৰা 4 হৈছে মানে 2 বাঢ়ি গৈছে, 4 ৰ পিছত 6 হৈছে মানে 2 বাঢ়ি গৈছে, 6 ৰ পিছত 8 হৈছে মানে আমাৰ 2 বাঢ়ি গৈছে মানে নাই। প্ৰতিটো পদৰ মাজত 2 আমাৰ বাঢ়ি গৈছে। সো এইটো কি হ'ব, এইটো আমাৰ এটা এপি হ'ব। এইটো কি এপি হ'ব, তাৰ মানে সমান্তর প্রগতি হ'ব। তাৰ মানে যদি এটা নিৰ্দিষ্ট সংখ্যা বাঢ়ি যায়, যদি 2 বাঢ়ি গৈছে গোটেই কেইটা 2 বাঢ়ি যাব লাগিব, তেনেহলে এপি গঠন কৰিব। তাৰ পিছত চোৱা 1 2 3 4 5 কিমান কে বাঢ়ি গৈছে আমাৰ 1 ৰ পিছত 2 হৈছে মানে 1 বাঢ়ি গৈছে, 2 ৰ পিছত 3 হৈছে তাৰ মানে 1 বেছি হৈছে, 3 ৰ পিছত 4 তাৰ পিছত 5 তাৰ মানে আমাৰ এইটোৰ ক্ষেত্ৰতো প্ৰতিটো পদৰ মাজত 1 1 কৈ বাঢ়ি গৈ আছে। তাৰ মানে এইটো কি হ'ব আমাৰ এপি হ'ব। নিশ্চয় ধৰিব পাৰিছা এপি মানে কি। তাৰ মানে এটা নিৰ্দিষ্ট সংখ্যা বেছি হৈ যাব লাগিব নাইবা কমি যাব লাগিব, কমি গলেও কিন্তু হ'ব। তাৰ পিছত চোৱা 100 তাৰ পিছত 70 কিমান কমি গল আমাৰ 30 কমি গল হয় নে নাই। 70 ৰ পিছত আমাৰ 40 হৈছে, 70 ৰ পিছত 40 হৈছে মানে কিমান কমি গল আমাৰ 30 কমি গল। 40 ৰ পিছত 10 হৈছে কিমান কমি গল আমাৰ 30 কমি গল। তাৰ মানে প্ৰতিটোৰ মাজত গ্যাপ কিমান আছে আমাৰ 30 আছে। তাৰ মানে এটা নিৰ্দিষ্ট সংখ্যাহে কমি গৈছে আৰু এইটো কিমান 30। গতিকে এইটো কি হ'ব আমাৰ এপি হ'ব। ধৰিব পাৰিছা। তাৰ পিছত চোৱা 2 4 ইয়াৰ পৰা ইয়ালৈ কিমান বাঢ়ি গল আমাৰ 2 বাঢ়ি গল। তাৰ পিছত 4 ৰ পিছত 3 হৈছে, তাৰ পিছত কিমান বাঢ়ি গল আমাৰ 4 3। তাৰ মানে আকৌ কমি গৈছে, ইয়াত 2 বাঢ়ি গৈছে আকৌ 1 কমি গৈছে। তাৰ মানে একবাৰ বাঢ়িছে আৰু একবাৰ কমিছে। তাৰ মানে এইটো এপি গঠন নকৰে, ই এপি নহব। ধৰিব পাৰিছা। তাৰ মানে এপি হবলৈ হলে সমান্তর প্রগতি হবলৈ হলে এটা নির্দিষ্ট সংখ্যা বাঢ়ি যাব লাগিব নাইবা নির্দিষ্ট সংখ্যা কমি যাব লাগিব। তাৰ মানে এটা ফিক্স নাম্বার বাঢ়ি যাব লাগিব নাইবা ফিক্স নাম্বার এটা কমি যাব লাগিব। ধৰিব পাৰিছা। এইখানে আমি বুজি পালো কোনটো এপি হ'ব আৰু কোনটো এপি নহব। এতিয়া চোৱা আমাৰ যে বাঢ়ি গৈছিল এইটো প্ৰথমটো চোৱা কিমান বাঢ়ি গৈছিল। প্ৰথমটোৰ ক্ষেত্ৰত 2 ৰ পিছত 4 হৈছিল মানে 2 বাঢ়ি গৈছিল। প্ৰতিটোৰ পদৰ লগত কিমান বাঢ়ি গৈছে আমাৰ 2 বাঢ়ি গৈছে হয়নে নাই। সেই কাৰণে এই যিটো সংখ্যা বাঢ়ি গৈছে, যিটো সংখ্যা বাঢ়ি গৈছে সেই সংখ্যাটোক কোৱা হয় আমাৰ সাধাৰণ অন্তৰ। তাৰ মানে এইটোৰ ক্ষেত্ৰত আমাৰ সাধাৰণ অন্তৰ কিমান হ'ব সাধাৰণ অন্তৰ। আৰু সাধাৰণ অন্তৰক বুজোৱা হয় ডি আখৰে, কমন ডিফারেন্স ডি আখৰে বুজোৱা হয়। কিমানকে বাঢ়ি গৈছিল এই পদটোৰ ভিতৰত, এই সিরিজটোৰ ভিতৰত, এই সমান্তর প্রগতিটোত প্ৰতিটোৰ ভিতৰত কিমানকে বাঢ়ি গৈছিল 2 কে বাঢ়ি গৈছিল। দ্যাট মিন্স এই সমান্তর প্রগতিটোত সাধারণ অন্তৰ হ'ব 2। ধৰিব পাৰিছা। তাৰ মানে যিটো সংখ্যা বাঢ়ি যাব
নাইবা যেটো সংখ্যা কমি যাব হেইটো কোৱা হয় কি সাধাৰণ অন্তৰ ইংলিছত কোৱা হয় কমন ডিফারেন্স যাৰ কাৰণে কমন ডিফারেন্সক ডি আখৰে বুজোৱা হয় তাৰ পিছত এইটোৰ ক্ষেত্ৰত কিমান বাঢ়ি গৈছিল 1 2 3 4 তাৰ মানে এক এক কৈ বাঢ়ি গৈছে তাৰ মানে ইয়াৰ ক্ষেত্ৰত সাধাৰণ অন্তৰ ডিৰ মান কিমান হ'ব 1 হ'ব ধৰিব পাৰিছা তাৰ পিছত এইটোৰ ক্ষেত্ৰত চোৱা কিমান কমি গৈছিল এবাৰ কিন্তু বাঢ়ি যোৱা নাই 117 এবাৰ কমি গৈ আছে কিমান কমি গৈছে 30 কমি গৈছে তাৰ মানে এইটোৰ ক্ষেত্ৰত সাধাৰণ অন্তৰ কিমান হ'ব কমন ডিফারেন্স হ'ব যেহেতু কমি গৈছে এবাৰ এই কাৰণে কি হ'ব -30 ধৰিব পাৰিছা কমি গৈছে এই কাৰণে কি হ'ব -30 এইখিনি আমি বুজি পালো সাধাৰণ অন্তৰ কি আৰু কোনটো এপি হ'ব আৰু কোনটো এপি নহব এইখিনি ধৰিব পাৰিছো এটো তো আমাৰ এপি নহয় গতিকে ইয়াৰ সাধাৰণ অন্তৰ নাই এপি গঠন হোৱা নাই সাধাৰণ অন্তৰ কেনেকৈ হ'ব হয়নে গতিকে এটো আমাৰ এপি গঠন কৰা নাই তাৰ পিছত এই যে আমি 2 4 6 8 10 এই প্ৰতিটো সংখ্যাৰ এটা নাম আছে কি নাম এই প্ৰথম যেটো সংখ্যা এটো কোৱা হয় প্ৰথম পদ দ্বিতীয় নাম্বাৰটো কোৱা হয় দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুৰ্থ পদ পঞ্চম পদ ধৰিব পাৰিছা আৰু প্ৰথম যেটো পদ সেই প্ৰথম পদক আমাক a1 আখৰে বুজোৱা হয় আৰু দ্বিতীয় পদক a2 আখৰে বুজোৱা হয় তৃতীয় পদক a3 আখৰে বুজোৱা হয় a4 a5 ধৰিব পাৰিছা নিশ্চয় তাৰ মানে পদবোৰক আমি a1 a2 a3 a4 এইবিলাক আখৰে আমি ডিনোট কৰো সেম ভাবে ইয়াত প্ৰথম পদ কিমান হ'ব 1 আৰু এই প্ৰথম পদটো বুজোৱা হয় a1 দ্বিতীয় পদ a2 তৃতীয় পদ a3 এটো কি হ'ব a4 a5 সেম ভাবে এটোৰ ক্ষেত্ৰত এটো হ'ব a1 a2 a3 a4 a1 মানে প্ৰথম পদ a2 মানে দ্বিতীয় পদ a3 মানে তৃতীয় পদ a4 মানে চতুৰ্থ পদ তাৰ পিছত এনেকৈ গৈ থাকিব হল সো এইখিনি আমি বুজি পালো সো ইয়াৰ দ্বাৰা আমি কি বুজি পালো যে কোনো এটা অনুক্ৰম সমান্তৰ প্ৰগতি হ'ব নে নাই হেতু আমি গম পালো যদি সমান্তৰ প্ৰগতি গঠন কৰিব লগা হয় তেনেহলে এটা নিৰ্দিষ্ট সংখ্যা বাঢ়ি যাব লাগিব নাইবা এটা নিৰ্দিষ্ট সংখ্যা কমি যাব লাগিব একেই সংখ্যা কমিব লাগিব নাইবা একেই সংখ্যা বাঢ়িব লাগিব হেতু হল আমাৰ এপি আৰু প্ৰতিটো পদৰ নাম কি আমাৰ প্ৰতিটো পদৰ নাম আছে এটা প্ৰথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুৰ্থ পদ পঞ্চম পদ আৰু যেটো সংখ্যা বাঢ়ি যাব বা যেটো সংখ্যা কমি যাব হেতু কোৱা হয় কি সাধাৰণ অন্তৰ যাক ডি আখৰে বুজোৱা হয় এইখিনি আমি গম পালো এতিয়া আমি এক্সারসাইজ লৈ আইছো এইখানি মহাৰি দিছো এক্সারসাইজ চোৱা পেজ নাম্বার 133 আছে এক্সারসাইজ 5.1 তোমালোকৰ এক নাম্বার যেটো কোশ্চেন আছে এই এক নাম্বার কোশ্চেনৰ পৰা কোনো ধৰণৰ আজিলৈকে কোশ্চেন অহা নাই পৰীক্ষাত গতিকে এক নাম্বাৰৰ পৰা কোশ্চেন নাহে গতিকে তোমালোকক আমি 2 নাম্বাৰৰ পৰা স্টাৰ্ট কৰিম 2 নাম্বাৰ কোশ্চেনটো চোৱা যদি প্ৰথম পদ a আৰু সাধাৰণ অন্তৰ d তলত দিয়া ধৰণৰ তেন্তে প্ৰতিটো এপিৰে প্ৰথম চাৰিটা পদ লিখা কি কোৱা আছে আমাৰ প্ৰথম পদ a দিয়া আছে আৰু সাধাৰণ অন্তৰ d দিয়া আছে আমাক কি কৰিব লাগে এপি প্ৰথম চাৰিটা পদ লিখিব লাগে প্ৰথম চাৰিটা পদ মানে a1 মানে প্ৰথম পদ লাগে দ্বিতীয় পদ মানে a2 লাগে তৃতীয় পদ মানে a3 লাগে আৰু a4 লাগে সোয়া এর মান d এর মান বিলাক দিয়া আছে এক নাম্বাৰটো ছোৱা 2 ৰণত দিয়া আছে তোমাৰ প্ৰথম পদ এর মান দিয়া আছে কিমান 10 এর মান 10 দিয়া আছে আৰু d এর মানও কিমান দিয়া আছে আমাৰ 10 দিয়া আছে হল তার মানে প্রথম পদ তোমালোকক কৈছিল কি প্রথম পদ a1 আখৰে বুজায় এই a1 টো কেতিয়াবা ডাইরেক্ট a বুলি লিখা হয় হল a1 টো আৰু লিখা নহয় ডাইরেক্ট a বুলি লিখা হয় প্ৰথম পদক ডাইরেক্ট a আখৰে বুজোৱা হয় বাকি বিলাক a2 a3 এবিলাক দিব লাগিব হল a1 টোক আমি ডাইরেক্ট a বুলি লিখো হল সো প্রথম পদ 10 দিয়া আছে আৰু দ্বিতীয় পদ 10 এ দিয়া আছে আমাৰ তার মানে 10 কে বাঢ়ি গৈ আছে বুজি পাইছা আমাক কি কৰিব লাগে আমাক কৈছে কি যে এপিৰ প্ৰথম চাৰিটা
পদ লিখা প্রথম চারিটা পদ সো প্রথম চারিটা পদ কেনেকে লিখিবা প্রথম পদ দিয়াই আছে আমার লাগে কি দ্বিতীয় পদ আমি লিখিম যে সলিউশন দিয়ে কি লিখিবা দ্বিতীয় পদ কি আখৰ বুজায় a2 আখৰ বুজায় এতিয়া কথা হল দ্বিতীয় পদ আমি কেনেকে উলিয়াম সো দ্বিতীয় পদৰ কাৰণে সৰু এটা ফৰ্মুলা আছে ফৰ্মুলাটো এনেকুৱা যে যদি দ্বিতীয় পদ কোৱা হয় তোমালোকৰ ফৰ্মুলাটো এনেকুৱা হ'ব a প্লাস d d মানে 1d মানে এটা d আছে তাৰ মানে কথাটো এনেকুৱা যদি ইয়াতে a2 থাকে d হ'ব এটা কম ইয়াতে a2 মানে 2 আছে এই কারণে 1 কমি যাব তার মানে এটা d হ'ব তার পিছত a3 মানে এটো কি হ'ব তৃতীয় পদ a3 মানে কি হ'ব a প্লাস 2d ইয়াতে 3 থাকিলে 1 কমি যাব d এর মান তার পিছত চতুর্থ পদ মানে a4 এটো হ'ব a প্লাস 4 আছে গতিকে 1 কমি যাব d 3d হ'ব হল এটো এতে আমি মানখিনি ইয়াত বহাই দিম সো কি হবে এটো এর ভ্যালু কিমান আছিল 10 প্লাস d এর ভ্যালু কিমান আছে 10 গতিকে দ্বিতীয় পদ কিমান হবে আমার 20 হবে তার মানে 10 কে বাড়ি গৈছে তোমালোকে যদি ডাইরেক্ট বুজি পাওয়া এতে সব প্রথম পদ 10 আছে আর সাধারণ অন্তর d এর মান 10 আছে d এর মান 10 আছে মানে কি 10 কে বাড়ি গৈ আছে তার মানে 20 এর পিছত 30 40 50 এনেকে যাব সংখ্যাবিলাক এনেকে ওলাব তার পিছত চোৱা এর ভ্যালু কিমান আছে আমাৰ 10 প্লাস 2 ফর্মুলা ইনটু d d মানে কিমান আমাৰ 10 গতিকে এটো কিমান হ'ব 10 প্লাস 2 ইনটু 10 মানে 20 গতিকে এটো কিমান পাবা 30 পাবা হল তার পিছত এর ভ্যালু 10 ইয়ার পরে লিখিছো প্লাস 3 ইনটু d এর ভ্যালু কিমান আমার 10 প্লাস 30 এটো কিমান হবে আমার 40 গতিকে পরবর্তী চারিটা পদ কিমান হবে আমার এপ এর প্রথম চারিটা পদ হবে প্রথম পদ 10 দ্বিতীয় পদ 20 তৃতীয় পদ 30 চতুর্থ পদ 40 সেম ভাবে পঞ্চম পদ 50 হবে পঞ্চম পদ লাগে আমার চারিটা গৈছে গতিকে চারিটা পদ হবে গতিকে লাস্টত লিখিব পারা এতেকে এপ এর প্রথম চারিটা পদ হব প্রথম চারিটা পদ কি হব প্রথম চারিটা পদ প্রথম পদটা হব 10 তার পিছৰটো হব 20 তৃতীয় পদটা হব 30 তার পিছৰটো হব 40 এইখিনি হল কি আমার নির্ণয় আনসার সো এইখিনি আমাৰ কলা বুজিছে একেবারে ভেরি ইজি তোমালোকক যদি এর মান আর d এর মান যদি দিয়া থাকে তোমালোকে যে কোনো পদ তোমালোকে ইজিলি ওলাব পাৰিবা ধৰিব পাৰিছা এতিয়া আমি 2 নম্বৰটো কৰি দি আছো 2 নম্বৰটো তোমালোকে নিশ্চয় কৰিব পাৰিবা এতিয়া সো 2 নম্বৰত কি দিয়া আছে 2 নম্বৰত আমাক এর ভ্যালু দিয়া আছে -2 আর d এর ভ্যালুটো কই দিছে 0 d এর ভ্যালু 0 মানে কোনো সংখ্যা বা কোনো মান বড়া নাই d 0 তার মানে কোনোটা সংখ্যা বড়াও নাই কমাও নাই একে সংখ্যা আছে তার মানে -2 কে বাড়ি গৈছে পাবা তোমালোকে সলিউশন উলিওয়া এনেকে প্রথম পদ দিয়া আছে আমি কি কৰিম এতিয়া দ্বিতীয় পদ লাগে আমার প্রথম পদ তো দিয়া আছে প্রথম পদ আর ওলাব না লাগে দ্বিতীয় পদ মানে কি a2 উলিওয়ার ফর্মুলা কি a প্লাস 1d মানে d তার মানে এটা কমি যায় a3 মানে a প্লাস 3 থাকিলে ইয়াতে 2d এটা কম হয় d a4 a প্লাস 3d হবো 4 থাকিলে এটা কমি যাব এটো হল তোমার তৃতীয় পদ এটো হল চতুর্থ নাম্বার পদ তো মানখিনি বহাই দেয় এর ভ্যালু কিমান -2 প্লাস d এর ভ্যালু 0
-2 লগত 0 যোগ কৰিলে আৰু কি হ'ব -2 হ'ব এইটোৰ ক্ষেত্ৰতো একে a এর ভ্যালু -2 প্লাস 2 into 0 -2 তার পিছত এটো কি হ'ব আৰু 0 হ'ব 0 যোগ কৰিলে -2 হ'ব হনে নাই তার পিছত a এর ভ্যালু -2 প্লাস 3 into d এর ভ্যালু 0 -2 প্লাস 3 into 0 মানে 0 -2 এর লগত 0 যোগ কৰিলে কি হ'ব -2 হ'ব সো গোটেইখিনিত -2 -2 -2 এ পাম কারণ d এর ভ্যালু 0 মানে কি কোনো সংখ্যা বড়াই নাই কমাই নাই মানে নাই গতিকে আমি লিখিম কি এতেকে a এর প্রথম চারিটা a এর প্রথম চারিটা পদ হবে কি হবে প্রথম পদটা -2 তার পিছতো -2 ওলাইছে দ্বিতীয় পদ তৃতীয় পদটা -2 ওলাইছে চতুর্থ নাম্বার পদও -2 ওলাইছে হলে নাই এনেকে -2 ওলাই থাকিব হল কারণ d এর ভ্যালু 0 মানে একেটা সংখ্যাই রিপিট হৈ থাকিব হল সো 2 নাম্বার হল 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার তোমালোকে নিশ্চয় কৰিব পাৰিবা এটা তথাপি মই কৰি দি আছো এইখানে লিখি লোৱা 3 নাম্বার a এর ভ্যালু 4 d এর ভ্যালু -3 3 নাম্বারত a এর ভ্যালু 4 d এর ভ্যালু -3 মানে এইটো আমাৰ কৰিব লাগে সো ইয়াতে কি কৰিম আমি দ্বিতীয় পদ লিখিম কারণ প্রথম পদ দিয়ে আছে আমার দ্বিতীয় নাম্বার পদ ডাইরেক্ট লিখে দিছি a2 মানে কি হবে a plus d মানে 1d 1 লিখিব না লাগে দ্বিতীয় পদ হল তৃতীয় পদের ফর্মুলা কি a plus 3 থাকার কারণে 2d এটা কথা মনত রাখিবা ইয়াতে 3 থাকিলে ইয়াতে 2 হবে এক কম হবে d তার পিছত a4 a plus 3d মান কিনি বহাই দিয়া a এর ভ্যালু 4 প্লাস d এর ভ্যালু -3 মাইনাস থাকার কারণে ব্র্যাকেট হবে মানে ইয়াতে 4 প্লাসে মাইনাসে -3 4 এর পৰা 3 গলে 1 থাকিব এইটোৰ ক্ষেত্ৰত a এর ভ্যালু 4 প্লাস 2 into d এর ভ্যালু -3 সকল মান বহাই দিলেই হৈ যাব 4 প্লাসে মাইনাসে পূরণ কৰিলে মাইনাস 2 এর 3 গুণ 6 -6 এর পৰা 4 বিয়োগ কৰি দিয়া -2 থাকি যাব হনে নাই ডাঙৰটোৰ আগত যেহেতু বিয়োগ আছে বিয়োগ চিন আছে বিয়োগটো দিব লাগিব 6 এর পৰা 4 হে বিয়োগ কৰিব লাগিব হল তার পিছত a এর ভ্যালু 4 প্লাস 3 into d এর ভ্যালু -3 4 প্লাসে মাইনাসে মাইনাস 3 এর 3 গুণ 9 9 এর পৰা 4 বিয়োগ কৰি দিয়া কিমান থাকিব এটা সব বিয়োগ কৰিব লাগিব কি কারণে কারণ এটো প্লাস এটো মাইনাস এটা প্লাস আনটো মাইনাস থাকিলেই কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব এটো যেটো ডাঙৰ সংখ্যা ডাঙৰটোৰ পৰা সৰুটোহে বিয়োগ কৰিব লাগিব 9 এর পৰা 4 বিয়োগ কৰিলে কিমান থাকিব 5 থাকিব আৰু ডাঙৰটোৰ আগত যেটো মাইনাস চিন আছে গতিকে মাইনাসটো দিব লাগিব হল এতেকে লাষ্টত কি লিখিবা এতেকে a এর প্রথম চারিটা পদ প্রথম চারিটা পদ হব প্রথম চারিটা পদ কি হব এটা 4 হব এটা 1 হব এটা -2 হব আর এটা -5 হব এইটাই হব কি প্রথম চারিটা পদ সো 3 নাম্বার হৈ গল লিখিলো এতিয়া আমি 4 নাম্বারটো করে দি আছো একেবারে সহজ অঙ্ক তোমালোকে অকল কনসেপ্ট খিনি বুঝিব লাগে 4 নাম্বারটো কি আছে 4 নাম্বারত a এর ভ্যালু দিয়া আছে তোমার -1 আর d এর ভ্যালু দিয়া আছে 1/2 আধা দিয়া আছে তোমাক লাগে কি a2 লাগে তোমালোকে লিখিব পারা দ্বিতীয় পদ বুলি a2 মানে আমি কি লিখিব পাৰো a2 মানে হল a plus d মানে a3 মানে কি হবো
a plus 2d a4 মানে a plus 3d হল সো মানখিনি এতিয়া বহাই দিয়া এটো a এর ভ্যালু হল -1 না a এর ভ্যালু -1 আছিল প্লাস d এর ভ্যালু কিমান 1/2 সো এটি কি করিবা এলসিয়াম লৈ লোৱা এলসিয়াম কিমান হ'ব তলত যেহেতু 2 আছে গতিকে এলসিয়াম 2 হ'ব এতিয়া এই 2 ৰ লগত 1 পূৰণ কৰিব লাগে 2 এর গুণ 2 -2 হ'ব কাৰণ এটা মাইনাস আছিল প্লাস উপৰত কিমান আছে 1 -2 পৰা 1 বিয়োগ কৰি দিয়া -1 থাকিব ডিভাইডেড বাই 2 থাকিব মানে -1/2 থাকিব তাৰ পিছত এইটো কৰা a এর ভ্যালু বহাই দিয়া -1 প্লাস 2 ইনটু d এর ভ্যালু কিমান 1/2 2 ক্যান্সেল যাব আমাৰ মানে এটো -1 প্লাস কি থাকিব এটা 1 থাকিব +1 -1 ক্যান্সেল যাব আমাৰ এটো কিমান হ'ব 0 হ'ব তার পিছত a এর ভ্যালু কিমান a এর ভ্যালু -1 প্লাস 3 ইনটু d এর মান কিমান 1/2 এটা আমি কটাকটি কৰিব নোৱাৰো গতিকে আমি কি কৰিম এলসিয়াম লম -1 আছে প্লাস আছে 3 এর লগত উপৰৰ 1 টো পূৰণ কৰি দিয়া কিমান হ'ব 3 হ'ব এই 3 কিন্তু উপৰৰ লগত পূৰণ হয় ডিভাইডেড বাই 2 হ'ব তার পিছত এটো তলতে কৰি দিয়েছো এলসিয়াম কিমান হ'ব 2 হ'ব এতিয়া এই 2 ৰ লগত 1 পূৰণ কৰিব লাগিব কিমান হ'ব -2 হ'ব প্লাস 3 হ'ব তার পিছত কিমান পাবা তুমি 3 এর পৰা 2 বাদ দি দেই 1 থাকিব ডিভাইডেড বাই 2 থাকিব তার মানে আমি কি লিখিব পাৰিম লাষ্টত লিখিবা এতেকে এপি মানে কি সমান্তর প্রগতি এপি এর প্রথম চারিটা পথ হব কিমান হব প্রথম পদটো কিমান আছিল -1 দি দিছিল তো কোশ্চেনতে তার পিছত কিমান আছে -1/2 তার পিছত আছে 0 তার পিছত আছে কি +1/2 এইখিনি হ'ব কি আমাৰ 4 নম্বৰৰ आंसर একেবাৰে ইজি হল এতিয়া 5 নম্বৰ লৈ আইছো 5 নম্বৰটো কি হ'ব 5 নম্বৰটো ছ দিয়া আছে কি 5 নম্বৰটো তোমালোকে কৰিব পাৰিবা নিশ্চয় অকল ডকুমেন্ট দিয়া আছে এটো নয় ইমান টেনশন নাই এর ভ্যালু দিয়া আছে 5 এর মান কিমান দিয়া আছে এর মান দিয়া আছে -1.25 আর d এর ভ্যালু দিয়া আছে কিমান -0.25 বলি দিয়া আছে হল এটা আমাক লাগে কি দ্বিতীয় পদ লাগে হয় না দ্বিতীয় পদ মানে a2 লাগে মানে a plus d হবো a3 মানে কি হবো a plus 2d হবো মানে তার পিছত a4 মানে কিমান হবো কোৱা a plus 3d হল সেতিয়া মান বহাই দিয়া এর মান কিমান -1.25 প্লাস d এর মান কিমান -0.25 এইখিনি ক্যালকুলেশন করা কিমান হবে -1.25 প্লাসে মাইনাসে -0.25 এটো রেজাল্ট কিমান হবে সো যেহেতু দুইটা সংখ্যার আগতে কি আছে আমার মাইনাস চিহ্ন আছে মানে নাই দুইটার আগতে মাইনাস থাকলে -2 দিব লাগিব আৰু এই দুটা যোগ কৰিব লাগিব ইয়াতে দশমিকৰ পিছত আমাৰ 25 বুলি কোৱা আৰু 25 তাৰ মানে 25 কিমান হ'ব আমাৰ 50 হ'ব দশমিকৰ পিছত কিমান হ'ব ডাইৰেক্ট আমি 50 বুলি লিখিব পাৰো তাৰ পিছত কি আছে আমাৰ 1 তাৰ মানে 1.50 হ'ব হল তোমালোকে যোগ কৰি চাবা তার পিছত এর ভ্যালু -1.25 প্লাস 2 ইনটু d এর ভ্যালু কিমান -0.25 এতিয়া সব মাইনাস কি পাবা তুমি
1.25 প্লাস এ মাইনাস এটা 2 লগত এটা পূরণ কৰি দিয়া কিমান হ'ব 2 লগত 25 পূরণ করলে আমার 50 হয়ে যাব হ্যাঁ নাই 50 আগত এটা দশমিক আছিল এটা এইখানে যোগ করে দিয়া কিমান হ'ব দুইটাৰ আগত যেহেতু মাইনাস গতিকে মাইনাস দিব লাগিব আৰু এইখানে যোগ কৰিব লাগিব দশমিকৰ পিছত 25 আৰু 50 25 আৰু 50 কিমান হ'ব দশমিকৰ পিছত 75 হ'ব হল দশমিকৰ আগত কিমান থাকিব আমাৰ মাইনাসৰ 1 হল দশমিকৰ পিছৰ সংখ্যাবিলাক এটা এটাকে কব লাগে 5025 মই বুঝাই আছো এই কারণে কই আছো 25 50 হল এটা এটাকে কব লাগে হ্যাঁ এটা হল শুদ্ধ তার পিছত এর ভ্যালু কিমান এর ভ্যালু -1.25 প্লাস 3 ইনটু ডি এর ভ্যালু কিমান -0.25 এইখিনি কৰি দিয়া -1.25 প্লাস এ মাইনাস 3 এর লগত 25 পূরণ কৰি দিয়া কিমান হ'ব 25 তিনিটা হলে কিমান হ'ব দুটা হলে 50 তিনিটা হলে 75 তার মানে 75 পয়েন্ট হ'ব হল 75 মই ডাইরেক্ট কৰি আছো এই কারণে তোমালোকে পূরণ কৰি চাবা এটো ওলাব হল দুইটাৰ আগত মাইনাস গতিকে মাইনাস দিব লাগিব আকৌ দুটা যোগ কৰিব লাগিব ইয়াতে চোৱা 75 আৰু 25 মানে আমাৰ এক হৈ যাব মানে 1 আহি যাব 1 আৰু ইয়াতে আছে 1 মানে ডাইরেক্ট -2.0 হ'ব বুজি পাইছা এটো আমি যোগ কৰি দি আছো এটো চোৱা -1.25 আৰু আছে কি 0.75 এটো যোগ কৰিব লাগে আমাৰ কাৰণ দুটাৰ আগত মাইনাস আছে 5 মানে 10 হ'ব যোগ কৰিলে তাৰ পিছত 1 আছিল 8 আৰু 2 10 হাতৰ 1 আৰু 1 মানে 2 দশমিক সিধা দশমিক থাকিব 2.00 নাইবা -2.0 একই কথা হল সো আমি প্রথম চাৰিটা পদ পাই গলো লাস্টত লিখিবা কি লিখিব লাগে এতেকে এপিৰ প্রথম চাৰিটা পদ হ'ব কি হ'ব প্রথম চাৰিটা পদ প্রথম পদটো দিয়াই আছিল -1.25 তার পিছত দ্বিতীয় পদ আমি কিমান পালো -1.50 তৃতীয় পদ কিমান পালো -1.75 চতুর্থ নাম্বার পদ -2.00 হল 2.00 নাইবা 2.0 ডাইরেক্ট 2 লিখিলেও হ'ব সো এইখিনি হল কি আমাৰ কোশ্চেন নাম্বার 2 গোটেইখিনি সলিউশন সো আজিলৈ ভিডিওতে মানে ভিডিও ভাল লাগিলে লাইক এটা কৰি দিবা আৰু কমেন্ট বক্সত জনাবা ভিডিও কেনে পাইছা সো আজিলৈ থ্যাংক ইউ